আসানসোলের দক্ষিণ থানার বাসিন্দা দেবদীপ চ্যাটার্জির রহস্যজনক মৃত্যুতে উত্তাল পরিস্থিতি। ইতিমধ্যেই দেবদীপ চ্যাটার্জির মৃত্যুর ঘটনায় 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং অভিযুক্তদের গ্রেপ্তার করার পরেই একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সম্পূর্ণ ঘটনাটি তুলে ধরলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস। জানা যায়, দেবদীপ চ্যাটার্জি আসানসোলের সেন্ট্রালের এলাকার একটি হাউজিং কমপ্লেক্সে থাকতেন। শুক্রবার রাতে অন্যান্য হাউজিং কমপ্লেক্সের সামনেই মারধরের ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় সেই ঘটনা ধরাও পড়েছে। মারধরের পর দেবদীপের পরিবার তাকে বাড়ি নিয়ে যায়। শনিবার সকালে বাড়ির লোকের ডাকে তিনি সাড়া দেননি। এরপরেই তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতারা এবং তারপরে কংগ্রেসের নেতা ও কর্মীরা দেবদীপের দেহ আসানসোল দক্ষিণ থানার পুলিশ ফাঁড়ির সামনে নামিয়ে রেখে বিক্ষোভ চালাতে থাকে। শেষমেশ পুলিশি তদন্তের আশ্বাসে ওঠে বিক্ষোভ এবং তারপরে 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তবে ওই হাউজিং কমপ্লেক্সের সিকিউরিটিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন পুলিশ কর্মকর্তারা। তবে এটি নেহাতি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত খুন, তার তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত নব অনন্যা হাউজিং কমপ্লেক্সে দেবদীপ চ্যাটার্জি উনি আজকে মারা গেছেন। তো ওনার এই মৃত্যুর ওপর একটা মার্ডার কেস স্টার্ট হয়েছে ওনার ওয়াইফের কমপ্লেনে, এবং সেই কেসে আমরা 3 জন অ্যাকিউজড, যার মধ্যে 2 জন এফআইআর নেমড আছে, তাদের আমরা অ্যারেস্ট করেছি। এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন যতদূর করা হয়েছে তাতে আমরা পেয়েছি এই দেবদীপ চ্যাটার্জি কালকে কোনো একটা প্রাইভেট প্রোগ্রাম অ্যাটেন্ড করে ফিরছিলেন। ভগৎ সিং মোড়ের কাছে কোনো একটা দোকানের সামনে অ্যাকিউজ শুভজিৎ মণ্ডলের সঙ্গে ওনার কিছু ঝামেলা হয় এবং তারপর তিনি ওখান থেকে বেরিয়ে যান এবং পাঁচফুলিয়া যে রেলওয়ে টানেলটা আছে সেই টানেল পার করে গিয়ে আরেকজন অ্যাকিউজ যে রবিউল আলম আছে সেও মোটর বাইকে করে এইচএলজি মোড়ের দিকে যাচ্ছিল, তার সঙ্গে আবার কিছু ইস্যু হয়। তো এবং তাতে কিছু কথা কাটাকাটি হয়, দুজনে ওখানে মোটর বাইক থামায় এবং ওখানে রবিউল আলম দেবদীপকে মারেন। তো মারার পর কিছুক্ষণ পর দেবদীপ আবার নিজের মোটর বাইকে করে ওনার হাউজিং কমপ্লেক্সের কাছে চলে যান। তো হাউজিং কমপ্লেক্সের মেন গেটের বাইরে আবার রবিউল আলম এবং অন্যান্য অ্যাকিউজরা ওখানে পৌঁছয় এবং ওকে আবার মারে। তো ওখানে আমাদের দেবদীপ চ্যাটার্জিকে আনকনসিয়াসভাবে পড়ে থাকতে দেখা যায়। তো দেবদীপ এবং অ্যাকিউজ রবিউল আলম দুজনেই মানে মদ্যপ ছিল এবং দেবদীপের ফ্যামিলি মেম্বাররা ওর কী টাইপের ইঞ্জুরি আছে এটা বুঝতে পারে না। তো ওরা মদ্যপ ছিল, ভেবেছে যে এমনি এই অবস্থায় আছে, মদের ঘোরে আছে, তো ওরা ওনাকে নিয়ে ঘরে চলে যায় এবং আজকে দুপুর পর্যন্ত যখন ওনার সেন্স আসছিল না তখন ওনাকে নিয়ে একটা হসপিটালে যায়, প্রাইভেট হসপিটালে, যেখানে ওনাকে ব্রড ডেড ঘোষণা করা হয়। তো তারপরেই আমরা ঘটনার কথা জানতে পারি এবং সঙ্গে সঙ্গে আমরা ইনভেস্টিগেশন শুরু করি। বিভিন্ন সিসি ফুটেজ কালেক্ট করা হয়। তো সিসি ফুটেজ থেকে আমরা যে লোকগুলোকে আইডেন্টিফাই করেছি তাদের মধ্যে 3 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে, আরও কিছু লোককে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তাদের খোঁজ চলছে। আর ঘটনার সময় ওনার হাউজিং কমপ্লেক্সের গেটের বাইরে যেটা হচ্ছিল তখন বেশ কিছু সিকিউরিটি ওনার হাউজিং কমপ্লেক্সের গেটে ছিল, কিন্তু তারা গেটটা খুলছিলেন না, গেটটা বন্ধ করে রেখেছিলেন। তো আমাদের এই সিকিউরিটিদের রোলটাও এখন আমাদের ইনভেস্টিগেশনে আছে। আমরা এটা দেখার চেষ্টা করছি যে ওনাদেরই হাউজিং কমপ্লেক্সের একজন বাসিন্দা যে বাইরে মার খাওয়া সত্ত্বেও বাঁচাতে গেল না বা গেট খুলে ভেতরে ঢোকাচ্ছিল না। ইস্যুটা আমাদের ইনভেস্টিগেশনে আছে, ওটা আমরা দেখছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।